সাঙ্গরটা কি হয়েছে? সাঙ্গরের সাথে চেন লাগানো ছিল, এই চেন ছিঁড়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে সাঙ্গর। হ্যাঁ। এখান থেকে চেনটা ছিঁড়ে এটা ছিঁড়ে পড়ে গেছে। চেন ছিঁড়ে পড়ে গেছে, চেন রয়ে গেছে, ওই যে ওন লাগানো ছিল। ও, ওই যে এইখানে লাগানো ছিল। হ্যাঁ, একটা করা অন্তত ছিঁড়ে আছে। আর আচ্ছা। এই লক ছিল, এই লক লাগানো ছিল ওই ভিতরে, আচ্ছা। র্যামের ভিতরে। কোন লক? এই লক র্যামের ভিতরে লাগানো ছিল। এটা ছিল র্যামের মধ্যে, র্যামের ভিতরে লাগানো থাকে। এটা ভেঙে গেছে। এটা মানে বাড়ি খেয়ে সরে আউট হয়ে গেছে। দর্শক, আজকে দৌলতদিয়া 7 নম্বর পল্টনে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যে এসবি পরিবহন পদ্মা নদীতে 30 ফুট পানির নিচে পড়ে যায়। আমরা কথা বলেছি এখানকার যারা স্থানীয় সহ কর্তৃপক্ষ রয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই এসবি পরিবহন যখন সড়ক থেকে ফেরিতে ওঠার জন্য যে বাইপাস সড়কটি, এই সড়ক দিয়ে যখন আসে তখন এই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির যে র্যাম রয়েছে, আমি যদি একটু দেখাই দর্শক, যে র্যামটি আপনারা দেখতে পাচ্ছেন, এই র্যামের উপর কিন্তু এসে ধাক্কা দেয় এবং এখানকার যারা আপনারা শুনেছেন যিনি বক্তব্য দিয়েছেন যে এখানে র্যামের যে চেইনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি আমার সহকর্মীকে যদি একটু অনুরোধ করি, র্যামের যে চেইনটা দেখতে পাচ্ছেন এই চেইনটা কিন্তু ছিঁড়ে যায়। অর্থাৎ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চেন, ঠিক এত মোটা একটি চেন কিন্তু ছিঁড়ে যায় এবং এই চেন ছেঁড়ার আগে কিন্তু আরেকটি এখানে সাঙ্গুর যেটাকে বলে দর্শক, আমরা একটু সাঙ্গুরটাকে যদি দেখাই, আমি সহকর্মীকে অনুরোধ করব। সাঙ্গুরের এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক বড় বড় কিন্তু সাঙ্গুরের যে তারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই তারটি কিন্তু ছিঁড়ে যায় এবং ছিঁড়ে ঠিক এই জায়গাটি এখানে ছিল, ওখান থেকে ছিঁড়ে এইটা ছিঁড়ে ফেরির ওই জায়গাটিতে গিয়ে ওখান থেকে ছিঁড়ে যায় এবং তারপরেই কিন্তু এখানে এই পানির মধ্যে পড়ে যায়। দর্শক, আমাদের এখানকার স্থানীয় যারা ছিল তারা আসলে বলছে, আমরা সেই বিষয়টা একটি কথা বলব। কিভাবে পড়লো? লক লাগানো ছিল এবং সাঙ্গর ছিল, শিকল ছিল এবং ওয়াল ছিল। এই চারটা সিরিয়াট এবং গাড়ি হলো ব্রেক ফেলে আইসে, ব্রেক ফেলে সরাসরি এটা গাড়ি হলো জাহাঙ্গীরে উঠা দিয়েছিল, সেই গাড়ি জাহাঙ্গীরে না উঠে সরাসরি গরমে ফেরির ভিতরে মারি দিছে। আচ্ছা, এটা কি ছেড়ে পড়ে গেছে এই যে ফেরির? ছেড়ছে হইলো আপনার লক ছুটে গেছে বাড়িতে, আর তারপরে সাঙ্গল ছেড়ছে, শিকল ছেড়ছে, তারপরে ওয়াইল বান্ধা আসলো যে ওয়াইল ওঠানামা করে, ওইটাও ছিঁড়ছে। এগুলো ছিঁড়ে পড়ে গেছে? হ্যাঁ, ছিঁড়ে জ্যাম পড়ে বাস গাড়ি পড়ে গেছে। যেটা ভাঙে পড়ে গেছে ওটার নাম কি? এটা র্যাম। র্যাম, অর্থাৎ র্যামের শিকল এবং চেন আর হলো লক, তিনটা একাইয়া বেরিয়ে গেছে। আচ্ছা, একটা বাসের ধাক্কায় কিভাবে এটা সম্ভব? এর পাশে আপনার বাসটা ব্রেক ফেলে দ্রুত গতিতে আসছে এবং দ্রুত অর্ধেক গতি, তার ডাবল গতিতে আইলে এগুলো টেকার কোনো কথা না, যত বড় ইয়ে করবে। আচ্ছা আচ্ছা, তো এটা হতাহত নিয়ে অত ঘটনা তো হয় নাই নাকি? না না, কোনো লোক ছিল না, খালি ড্রাইভার ছিল, ড্রাইভার বেরিয়েছে, ড্রাইভারকে জিজ্ঞেস করছি আমাদের গাড়ি ব্রেক ফেলে গেছে, ড্রাইভার বলছে। ঠিক আছে, যাত্রীবাহী মালামাল সব উঠে এলাইছে। হ্যাঁ, যাত্রীবাহী মালামাল উঠেছে, উঠে ওই যে এখানে রাখা হয়েছে, এখন যারা আছে সারা প্রশাসনে এরা বুঝ দিয়ে দেবে।